আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আগে চাইলে অনেকগুলো দেশের ভিসা নিতে পারতাম, অনেকগুলো দেশ ভ্রমণ করতে পারতাম, স্পেশালি কাতার, দুবাই, উজবেকিস্তান, ভিয়েতনাম। সো এইরকম অনেকগুলো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। বর্তমানে কোনোভাবে এই দেশের ভিসাগুলো নেওয়া যাচ্ছে না। আগে চাইলে আমরা এইসব দেশের ভিসা নিতে পারতাম খুব সহজেই, এবং খুব ভালো ভালো ডেস্টিনেশন ছিল আমাদের বাংলাদেশ পাসপোর্ট হোল্ডারদের জন্য, যারা ফ্রেশ পাসপোর্ট ছিল এবং ফ্রেশ পাসপোর্টের ভিসাগুলো নেওয়া যেত। সো এখন বাংলাদেশিদের জন্য এইসব দেশের ভিসাগুলো নেওয়া বন্ধ। ইভেন মালয়েশিয়ার ভিসাও কিন্তু আগের থেকে অনেকটা টাফ হয়ে গেছে। তো আস্তে আস্তে বাংলাদেশের জন্য অনেকগুলো দেশের ভিসা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে, বা অনেকগুলো দেশ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা। যেমন ক্যাম্বোডিয়ার ভিসাও নেওয়া যেত অনলাইনে, সেটা এখন নেওয়া যাচ্ছে না। সো আজকে আমি বলবো, যারা ভ্রমণ শুরু করতে চাচ্ছেন বা চিন্তা করছেন যে কোন কোন দেশ ভ্রমণ করবেন, এখন বর্তমানে ফ্রেশ পাসপোর্টে কোন দেশের ভিসাগুলো নেওয়া যাচ্ছে বা কোন দেশ আপনাদের জন্য এখন আমি মনে করি সুইটেবল হবে। কারণ হচ্ছে যে যেগুলো আগে খুব সহজ ছিল বাংলাদেশের জন্য, সেগুলো টাফ হয়ে গেছে বা সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, সেগুলো নেওয়া যাচ্ছে না। সো আমি বলবো আপনাদেরকে, এখন যারা বিজ্ঞানার বা যারা স্টার্ট করতে চাচ্ছেন, আপনাদের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন, তারা এখন বর্তমানে আমি মনে করি আফ্রিকার কিছু দেশ আছে, যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেনিয়া। কেনিয়ার ভিসা আমার হাতে আজকে এসছে, এগুলো অ্যাপ্রুভাল। কেনিয়া আছে, আমরা যেটা সার্ভিস দিচ্ছি বর্তমানে সেটা হচ্ছে কেনিয়া, ইথিওপিয়া। সো এইসব দেশগুলো এখন বর্তমানে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন বা আপনাদের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে পারেন। যদিও বাংলাদেশ থেকে এই ডেস্টিনেশনগুলো অনেক দূরে, কিন্তু বাংলাদেশ থেকে এখন সরাসরি ফ্লাইট করা যাচ্ছে বা ফ্লাই করা যাচ্ছে। একটা সময় বাংলাদেশ থেকে আফ্রিকা যেতে হলে এখান থেকে আপনাকে ইন্ডিয়া ট্রানজিট হয়ে তারপরে ভ্রমণ করতে হতো। এখন বর্তমানে ইথিওপিয়ান এয়ারলাইন্স দিয়ে আপনারা এখান থেকে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাই করতে পারছেন এই আফ্রিকার দেশগুলো ভ্রমণের জন্য। একটা কথা মনে রাখবেন, আফ্রিকার যে কোনো একটা দেশের ভিসা আপনার হাতে থাকলেই সেই ভিসা নিয়ে আপনি সেই দেশে ভ্রমণ করে আফ্রিকার আরও অন্যান্য দেশ ভ্রমণ করতে পারবেন সেই দেশ থেকে ভিসা নিয়ে। যেমন আপনি কেনিয়া গিয়েছেন, কেনিয়া থেকে আপনি রাওয়ান্ডা, উগান্ডা এইসব দেশের ভিসা নিতে পারবেন নাইরোবি থেকে, বা মোজাম্বিক, অথবা বিভিন্ন দেশ আছে আরও, ঘানা, এইসব দেশের ভিসা নাইরোবি থেকে আপনারা নিতে পারেন। বা ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে আপনারা অনেকগুলো দেশের ভিসা নিতে পারেন। সো যদিও ডেস্টিনেশন একটু বড় হয় বা ডেস্টিনেশন অনেক লম্বা সেক্ষেত্রে, বা অনেক দূর, সেক্ষেত্রে আপনারা ট্রাভেল করতে পারেন। যেহেতু অন্যান্য দেশের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে এখন, দুবাই, কাতার, উজবেকিস্তান, ভিয়েতনাম এগুলো এখন আপাতত বন্ধ। আপনারা চাইলে পাকিস্তানটাও ট্রাভেল করতে পারেন। আমার হাতে দেখছেন পাকিস্তানের অনেকগুলো ভিসা, এবং পাকিস্তানের ভিসা খুবই সহজ, এটা আপনারা ঘরে বসে অনেকেই অ্যাপ্লাই করতে পারেন, পাকিস্তান যেতে পারেন। তো যারা মোটামুটি চাচ্ছেন যে এখন বর্তমানে কোন দেশ ভ্রমণ করবেন, কোন দেশের ভিসা নিতে পারেন খুব সহজেই ফ্রেশ পাসপোর্টে, তো আমি বলবো ইথিওপিয়া, কেনিয়া, পাকিস্তান, সরি, এইসব দেশগুলো আপনারা ভ্রমণ করে আসতে পারেন। তারপরে হচ্ছে যে আপনারা এইসব দেশ ভ্রমণ করে আসার পরে এদিকে শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, এগুলো করে তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ডের ভিসা জানুয়ারিতে ভিসা চালু হচ্ছে, সবাই এটা অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। সো আশা করি নতুন বছরে অনেক দেশ হয়তো আমাদের জন্য দরজা খুলতে পারে। তারপরেও আপনারা এখন বর্তমানে যারা চাচ্ছেন যে কোন দেশ ভ্রমণ করবেন, কোন দেশ আপনাদের জন্য সুবিধা হবে ফ্রেশ পাসপোর্টে, তো আমি বলবো আমি যে দেশগুলোর কথা বলেছি আপনাদেরকে, লাইক কেনিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, এইসব দেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইসব দেশ আপনারা ভ্রমণ করে আসতে পারেন। যেহেতু অন্যান্য দেশগুলো ভ্রমণ করা যাচ্ছে না, বা আপনারা স্টিকার ভিসার জন্য বা অন্যান্য দেশগুলো বড় বড় ভালো দেশগুলো অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কিছু 2-3টা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা এইসব দেশগুলো ভ্রমণ করে তারপরে লাইক ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে যে ফিলিপিন্স, এইসব দেশের, চায়না, এইসব দেশের ভিসা নিতে পারেন। সো আপনারা এইসব দেশগুলো ভ্রমণ করে তারপরে আপনারা অন্যান্য দেশের জন্য ট্রাই করতে পারেন। যাই হোক, যারা স্টার্ট করতে চাচ্ছেন যে ফ্রেশ পাসপোর্টে ভ্রমণ করবেন, তারা এইসব দেশগুলো ভ্রমণ করে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এইসব ভিসাগুলো সার্ভিস দিচ্ছি। আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন, ঘরে বসে এই ভিসাগুলো আমাদের সাথে আপনারা প্রসেস করতে পারেন।